আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একদমই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা বলতে পারেন ভেজিটেবল ব্রেড রোল। কয়েক পিস পাউরুটি আর সবজি দিয়ে একদমই সহজ আর ঝটপট উপায়ে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিয়ে এতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। গাজরটাকে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে এতে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ বাঁধাকপি কুচি, 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 3 ধরনের মরিচ দিয়েছি, প্রত্যেকটাই পরিমিত পরিমাণে আছে, যার কারণে ঝালের পরিমাণটা খুব বেশি একটা না হলেও এর মধ্য থেকে মিশ্র একটা ফ্লেভার পাওয়া যাবে, যার ফলে সবজিটা খেতে খুবই ভালো লাগবে। সবজিটাকে 1 মিনিটের মতো রান্না করে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এবার সবজিগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা আর সাথে 1/3 কাপ পানি। ময়দাটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে সবজির মধ্যে ঢেলে দিব। এই মিশ্রণটা দেওয়ার কারণে সবজির মধ্যে একটা ক্রিমি স্ট্রাকচার আসবে, যার ফলে খেতে অনেক ভালো লাগবে। এটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন এখানে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা দেওয়ার কারণে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। বাস, আমার সবজির পুরটা এখন তৈরি। এখন আমি এটাকে নামিয়ে নিব। এবার এক টুকরা পাউরুটি নিয়ে একটা ছুরি দিয়ে এর সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। তারপর একটা বাটিতে কিছুটা পানি নিয়ে তাতে পাউরুটিটাকে ভিজিয়ে নিব আর 2 হাত দিয়ে বাড়তি পানিটা চেপে ফেলে দিব। এখন পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে 4-5টা টেনে গোল করে বলের মতো বানিয়ে নিব। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। এভাবে করে আমি সবগুলো ব্রেড বল তৈরি করে নিয়েছি। আর পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলোকে ফেলে দিব না, এগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এখন এই নাস্তাগুলো কোটিং করার জন্য একটা ডিম আর ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর একটা নাস্তা নিয়ে ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এই পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে নাস্তাগুলো 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। শুধু ভাজার আগে ফ্রিজ থেকে নামিয়ে 30 মিনিট পর ভেজে নিলেই হবে। বাস, একটা নাস্তা আমার কোট করা হয়ে গেছে। সেম প্রসেস ফলো করে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। আমি এখন এগুলোকে সাথে সাথে ভেজে নিব। এর জন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে নাস্তাগুলো একে একে দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলোর বাইরের অংশটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর এটা তেমন একটা ক্রিস্পি হবে না। মিডিয়াম লো আঁচে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কালার চলে এসেছে। আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাস, একদমই অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার এই ব্রেড বলগুলো। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, বাইরে ক্রিস্পি পাউরুটির লেয়ার আর ভেতরে ক্রিমি সবজির পুরে ভরা। অসাধারণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।